নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিসে নিয়োগ 2025, যেখানে শুধুমাত্র যোগ্যতা হলো মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে, যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025। বাম্পার ভর্তি কেন বলেছি, তার কারণ হচ্ছে 1,65,000 পোস্ট অফিসে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে মাধ্যমিক পাশের কিন্তু কোনো নম্বরে কড়াকড়ি নেই, শুধু যোগ্যতা যদি তোমার মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাও যে তোমার পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করতে হবে। তো চলো মেন পিডিএফে চলে যাচ্ছি, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ স্টেপগুলো দেখিয়ে দেবো। তো প্রথমে দেখো, তোমাদের বলে রাখি যে ইন্ট্রোডাকশনে যেটা বলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে 1,65,000 পোস্ট অফিসে এই সুযোগটা দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের একটা ইন্টার্নশিপ করার তোমরা অপরচুনিটিস পাচ্ছ, এবং এর ফলে তোমাদের কি কি সুযোগ সুবিধা থাকছে সেগুলো তোমাদের কাছে বলবো। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। দেখো, তোমাদের এই যে নিয়োগ, সেটা কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ, অর্থাৎ তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করবে, যেমন ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল আছে, আসাম একটা সার্কেল আছে, নর্থ ইস্ট একটা সার্কেল আছে। তো এই সব বিভিন্ন সার্কেল তোমাদের সিলেক্ট করতে হবে, সেখানে যে ডিভিশন সেটা তুমি সিলেক্ট করবে, এবং তার মধ্যে যেসব পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস তোমাদের সিলেক্ট করেই তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, তার জন্য শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য মাই ভারত পোর্টাল, এই পোর্টালে তোমাদের ভিজিট করতে হবে, যেখানে সম্পূর্ণ পোস্ট অফিস ওয়াইজ, অর্থাৎ তুমি যে পোস্ট অফিস থেকে বিলং করছো সেই পোস্ট অফিস ওয়াইজ কিন্তু তোমাদের শূন্যপদ জারি হয়েছে, যেখানে তোমাদের এই আবেদন তোমাদের নেওয়া হচ্ছে। তো দেখো, আমি এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ নলেজ ইনস্টিটিউশন ইউথ, তারপরে হচ্ছে নট ফর প্রফিট আর ফর প্রফিট, এরকম তোমরা দেখতে পাবে। এখানে প্রথমে তোমাদের গভর্নমেন্টে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নামবে, দেখতে পাবে ডিপার্টমেন্টে ভিউ মোর অপশানে ক্লিক করবে। সেখান থেকে তোমাদের পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। দেখো, ডিপার্টমেন্ট অফ পোস্ট, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখো তোমাদের যে কোন কোন পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারে ডিটেলসটা দেওয়া আছে। তোমরা কিভাবে সার্চ করবে, কিভাবে কি দেখবে, দেখো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। ভিউ মোর অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখান থেকে তুমি তোমার স্টেট সিলেক্ট করে নেবে। যেমন ধরো, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারি, আমি ত্রিপুরা সিলেক্ট করতে পারি, আমি আসাম সিলেক্ট করতে পারি। যে রাজ্য থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমাদের পোস্ট অফিসের নাম কি অবশ্যই সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, এখানে তোমাদের সার্চ কিভাবে করতে হবে। তো প্রথমে আমি দেখো ওয়েস্ট বেঙ্গল আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলে আমি ডিস্ট্রিক্টও সার্চ করতে পারি, তবে আমি ডিস্ট্রিক্টে সার্চ করছি না। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পোস্ট অফিসে এখন বর্তমানে নিয়োগ হচ্ছে সেই ব্যাপারটা আমি আগে সার্চ করে দেখে নিতে চাই। তো দেখো, এখানে দেখো তোমাদের কোচবিহারে, সেখানে হচ্ছে 30শে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ, 13ই জুন থেকে 30শে জুন। তারপরে দেখো তোমাদের এখানে 8ই জুন তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ, 8ই জুন 30শে জুন পর্যন্ত তোমাদের এখানে ট্রেনিংটা চলবে। তারপরে দেখো এখানেও 8ই জুন তোমাদের শেষ তারিখ আছে, 8ই জুন শেষ তারিখ, 8ই জুন শেষ তারিখ। কোচবিহার, নদিয়া, ঠিক আছে, মালদা আছে, সাউথ 24 পরগনা আছে, মেদিনীপুর আছে, তারপরে হচ্ছে দেখো তোমাদের এখানে কোচবিহার আছে, তারপরে হচ্ছে এখানে মেদিনীপুর আছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, ব্যারাকপুর আছে, এগুলো দেওয়া আছে। তোমরা লোড মোর অপশানে যখন তুমি ক্লিক করবে সেখানেও তুমি দেখতে পাবে, দেখো 8ই জুন তোমাদের শেষ তারিখ, মানে অ্যাপ্লাই করার শেষ তারিখ, কিন্তু তোমাদের ট্রেনিং চলবে 30শে জুন পর্যন্ত, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের দেখো এখানেও তোমাদের দিয়ে দিয়েছে। তারপরে আরও আছে তোমাদের, দেখো কোচবিহার, তারপরে নর্থ 24 পরগনা, ওয়েস্ট মেদিনীপুর, তারপরে দেখো পশ্চিম বর্ধমান, মালদা, এগুলো সব কিন্তু তোমাদের দেওয়া আছে। তোমরা অবশ্যই সেটাকে একবার দেখে নেবে। তারপরে পুরুলিয়া আছে। তো এগুলোর আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। এবার যারা যারা এই ভিডিওটা তোমরা ত্রিপুরা থেকে দেখছো, তোমরা কিভাবে সার্চ করবে, দেখো ত্রিপুরা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখো নর্থ ত্রিপুরাতে, তারপরে দেখো তোমাদের এখানে নর্থ ত্রিপুরা দেওয়া আছে, নর্থ ত্রিপুরা দেওয়া আছে। তারপরে দেখো নর্থ ত্রিপুরার মধ্যে যে সব পোস্ট অফিস আছে, বিভিন্ন পোস্ট অফিসের দেখো এখানে এগুলো পোস্ট অফিসের নামগুলো এখানে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো নর্থ ত্রিপুরা সব বিভিন্ন পোস্ট অফিসের নাম এখানে তোমরা সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আছে।
ঠিক তেমনি তোমরা যদি আসামে দেখো, আমি আসাম স্টেটেরও দেখিয়ে দিচ্ছি। দেখো আসাম স্টেটের যদি তুমি দেখো, এখানে আমি আসাম স্টেট সিলেক্ট করলাম। এবার এখানে সার্চ অপশানে আমি ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখো কাচার ডিভিশন, যেখানে দেখো আসামে, তারপরে দেখো কাচার, তারপরে হচ্ছে নাগাওন, তারপরে হচ্ছে তোমাদের নলবাড়ি, তারপরে হচ্ছে শোনিতপুর, তারপরে কাচার, এইসব বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ, জোরহাট, তিনসুকিয়া, তারপরে ডিব্রুগড়, সব বিভিন্ন। দেখো, তো তোমরা যেখানে আবেদন করতে চাইছো বা যে তোমরা যে আবেদন করবে সেইখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো এগুলো তোমাদের অবশ্যই তোমাদের একবার চেক করে নিতে হবে। এবার তুমি যেখানে আবেদন করবে, কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা দেখো। যেমন দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, এরপরে আমাকে সার্চ অপশানে আমাকে ক্লিক করতে হবে। প্রথমে তোমাদের বলে রাখবো যে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের প্রসেসে যাব। তো এখানে যে কোনো একটি আমি সিলেক্ট করছি। যেমন দেখো আমি কোচবিহার সিলেক্ট করতে পারি, মালদা সিলেক্ট করতে পারি, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো এখানে যারা যারা তোমরা তোমাদের পোস্ট অফিস যারা দেখতে পাচ্ছ না, তারা কিন্তু একটু ওয়েট করে যাও। তোমাদের যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্যই তোমাদের বলেছি যে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও তো যে তোমাদের পোস্ট অফিসের নাম কি, ঠিক আছে। এবার দেখো আমি নদিয়া আমি সিলেক্ট করলাম, তো নদিয়াতে আমি অ্যাপ্লাই করছি। তো এখানে আবেদন করার সময় তোমাদের এখানে দেখে নিতে হবে, সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে। দেখো এখানে হাই স্কুল অর্থাৎ তোমার মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানেই দেখো যে কি তোমাদের কতদিন পর্যন্ত চলবে। এখানে দেখো এন্ড ডেট হচ্ছে 30শে জুন 2025 এবং তোমাদের লাস্ট অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 8ই জুন 2025, ঠিক আছে। এবার তুমি এখানে তুমি ঠিকানাটা দিকে দেখে নিলে যে কোন লোকেশানে, তারপরে কোন ব্রাঞ্চ অফিসে তোমাদের সেটা হচ্ছে। দেখো ডলিমোলা, তো এইখানে হচ্ছে। তো এগুলো সব দেখে নেওয়ার পরে সেখানের যে পাবলিশারের ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে, ঠিকানাটা দেওয়া আছে, পিনকোড নাম্বারটা দেওয়া আছে। তো এবার অ্যাপ্লাইটা কিভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের রেজিস্টার করতে হবে। এখানে রেজিস্টার অপশানে তুমি ক্লিক করবে। এখানে তোমার ফোন নাম্বার চাওয়া হয়েছে, ফোন নাম্বার দেবে। তারপরে তোমাদের একটা গেট ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে তোমাকে বাদবাকি প্রসেস কমপ্লিট করতে হবে। তো এখানে আমার অলরেডি আমার রেজিস্ট্রেশন করা আছে। রেজিস্ট্রেশনটা তোমাদের কোনো সমস্যার কোনো ব্যাপার হবে না। এখানে আমি প্রথমে সাইন ইন করে নিচ্ছি। আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি, এরপরে ভেরিফাই ওটিপি করছি। তো ভেরিফাই ওটিপি করার পরে তোমরা দেখতে পাবে যে এখানে একটা ইন্টারফেস চলে এলো। তো এখানে বলছে কি যে যে পোস্ট অফিসে আমি অ্যাপ্লাই করছি সেই পোস্ট অফিসের এবার ডিটেলসটা তোমাদের দেখাচ্ছে যে কিভাবে তোমাদের কি কি এখানে বলা হচ্ছে সেটা তোমরা একবার দেখে নেবে। তো এখানে প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা একবার ভালো করে এটাকে চেক করে নেবে। তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমার প্রথম চ্যানেলেই কিন্তু এর মানে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু দেখানো আছে, ঠিক আছে। প্রথম চ্যানেলে মানে ভদ্রসর স্টাডি সেন্টারে তুমি যখন ভিজিট করবে সেখানেই তুমি দেখতে পাবে যে 1,65,000 পোস্ট অফিসে, যেটা আমি তোমাদের রেজিস্ট্রেশন রিলেটেড ভিডিও আমি দিয়েছিলাম যে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করতে হবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও, ঠিক আছে, যদি তোমরা এখানে আবেদন করতে চাও। এবার এখানে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবেও না, ওকে। তো এবার দেখো তোমরা এগুলো দেখে নিলে, সব কিছু দেখে নিলে যে তোমাদের কতদিনের এই ট্রেনিংটা থাকছে। 120 ঘন্টার একটা ট্রেনিং থাকছে। তোমাদের উপস্থিত হতে হবে সেই পোস্ট অফিসে, যে পোস্ট অফিসে তুমি অ্যাপ্লাই করছো। তো এগুলো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে দেখো, পুরো টোটালটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। এবার এখানে দেখতে পাচ্ছ প্লিজ ভেরিফাই ইওর প্রোফাইল টু অ্যাপ্লাই ফর অপরচুনিটিস, অর্থাৎ তোমাকে বলছে যে এখানে তুমি ভেরিফাই করতে পারো, ঠিক আছে। তো যদি ভেরিফাই করতে চাও মানে তোমার যদি প্রোফাইলটাকে যদি কিছু পরিবর্তন করতে চাও সেটা তুমি করতে পারো। তো এইখানে তোমাদের ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে এবং তোমাকে আধার নাম্বার দিয়ে সাবমিট করে তোমাদের কিন্তু প্রোফাইলটাকে ভেরিফাই করাতে হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছো আধার নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা আধার কার্ড এখনো হাতে পাওনি কিন্তু তোমাদের এনরোলমেন্ট নাম্বার আছে বা আধার নাম্বারটা জানা আছে, তারা কিন্তু এখানে বসিয়ে দিও নাম্বারটা, ঠিক আছে। তো এই জায়গাটা বসানোর পরে তারপরে তোমরা এটাকে ভেরিফাই করিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এবার তোমাদের নেক্সট স্টেপটা কি থাকছে। নেক্সট স্টেপ হচ্ছে যে তোমাদের এখানে কি বলছে, এনি কোয়ারিজ অ্যাবাউট দিস টাস্ক, অর্থাৎ তুমি যদি এই ট্রেনিং সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তুমি সেটা এখানে জেনে নিতে পারো, ঠিক আছে। তারা তোমাকে সেটার উত্তর দেবে এবং তোমাদের সেই ডিটেলসটা তুমি এই প্রশ্নটা তুমি করলে এবং এখানে তুমি সাবমিট করে দেবে। এবার দেখো তোমাদের এখানে বলে রাখি, যেহেতু তোমাদের 120 ঘন্টার একটা ট্রেনিং, তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এই ট্রেনিংটা বা এই ইন্টার্নশিপটা করার পরে আমাদের কি সুযোগ থাকবে। তো দেখো ভবিষ্যতে তোমাদের জিডিএস এর ক্ষেত্রে হয়তো এই ট্রেনিংটা তোমাদের কাজে লাগতে পারে, যেহেতু তোমাদের সম্পূর্ণ পোস্ট অফিস থেকেই এই ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, এই সুযোগটা তোমাদের দেওয়া হচ্ছে, এই ইন্টার্নশিপের সুযোগটা দেওয়া হচ্ছে। কারণ আমরা জানি যে রেলের
ক্রাফটে ইন্টার্নশিপ হয় বা অ্যাপ্রেন্টিস হয়, অন্যান্য বিভিন্ন সেক্টরে ইন্টার্নশিপ হয়, কিন্তু পোস্ট অফিসে ইন্টার্নশিপ ফার্স্ট টাইম চালু হয়েছে, অর্থাৎ এর কিন্তু ডিম্যান্ড অনেক বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো কিছু হয় তাহলে হয়তো এর বেনিফিটটা তোমরা পেতে পারো। তার জন্যই বলছি, যদি সুযোগ থাকে মাত্র 120 ঘন্টার একটা তোমাদের টোটাল টোটাল যতদিন মানে কতদিন হবে আমি সেটাও তোমাদের বলছি। তার আগে তোমাদের বলে দিই যে এই যে কোয়ারিজের জায়গাটায় এখানে কিন্তু তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে ইন্টার্নশিপ করলে আমরা কোনো স্টাইপেন্ড পাবো নাকি, ইন্টার্নশিপ করলে আমরা কোনো জব ফেসিলিটিস পাবো নাকি, বা এইসব ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেই প্রশ্নটা তোমরা এখানে করতে পারো, করে এবার সাবমিট করে দেবে। তো দেখো এই মেন প্রসেস হচ্ছে এটাই হয়ে গেল। এবার এটাই হলো অ্যাপ্লাই করার মেন প্রসেস। এবার তোমাদের কিছু কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো এখানে তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের আমি বললাম যে অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে কোন পোস্ট অফিস তোমাদের, পোস্ট অফিসের অবশ্যই তোমার পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? এটাতে সুবিধা কি হবে, যখন তোমাদের পোস্ট অফিসের মানে যদি তুমি এই লিস্টের মধ্যে তোমাদের পোস্ট অফিস যদি দেখতে পাও তাহলে তো ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার পোস্ট অফিসের যদি এখানে তুমি না দেখতে পাও তাহলে পরবর্তী স্টেপে কিন্তু তোমাদের পোস্ট অফিসেরও কিন্তু এরকম বিজ্ঞপ্তি জারি হবে। তো তখন তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দিতে পারবো, তার জন্যই আমি তোমাদের বলছি অবশ্যই তোমরা সেটাকে জানাবে। এবার দেখো এই যে নিয়োগটা এটা কিন্তু সম্পূর্ণ যেটা হচ্ছে যে পোস্টাল সার্কেল শ্যাল অবটেন পিরিয়ড দ্য অ্যাপ্রুভাল দ্য নাম্বার অফ ইন্টার্নশিপ। দেখো কতজন ইন্টার্নশিপ করছে তার জন্য যে একটা স্লট থাকে, সেই স্লট যদি ভরে যায় তাহলে কিন্তু তোমরা সেখানে সুযোগ পাবে না, ঠিক আছে? তার জন্যই বলছি যত তাড়াতাড়ি তুমি আবেদন করতে পারবে ততই কিন্তু তোমার সুযোগ কিন্তু থাকবে এই ইন্টার্নশিপটা করার। এবার এখানে কিন্তু সম্পূর্ণ পোস্টাল সার্কেল এবং রিজন ওয়াইজ কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। তো অবশ্যই এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এগুলো হয়তো তোমাদের ভবিষ্যতে কোনো রকম কাজে লাগতে পারে, তার জন্যই, কারণ পোস্ট অফিসের তরফ থেকে এই সুযোগ বা এই অপরচুনিটিসটা কিন্তু প্রথমবার এসছে। তার জন্য অবশ্যই তোমাদের যদি সুযোগ থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর এই যে ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, মানে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগবে না, কোনো রকম আবেদন মূল্য লাগবে না, প্রত্যেকে আবেদন করতে পারো। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত যদি আপডেট পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করতে হবে, এবং অবশ্যই বলবো কমেন্টে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেট যাতে পৌঁছে দিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।